হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। আপনাদের সঙ্গে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। বিরাটি কলেজের ছাত্র সৌরভ চৌধুরীর খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রিলে অনশন শুরু বানগাছি প্রতিবাদী মঞ্চের। সৌরভ চৌধুরীর মৃত্যুর ঘটনায় আরও একজনকে আটক করল পুলিশ। খুনের সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে দাবি পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত শ্যামল কর্মকারের তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সংসদে শুরু বাজেট অধিবেশন, চলবে 14 আগস্ট পর্যন্ত। আগামীকাল পেশ রেল বাজেট, বৃহস্পতিবার পেশ সাধারণ বাজেট। পুনরায় খুলতে চলেছে দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা জলপাইগুড়ির রায়পুর চা বাগান। আইনি জটিলতা কাটাতে আজ সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক জেলা প্রশাসনের। কোচবিহারের আকড়াহাটের কাছে কন্যাযাত্রী বোঝাই বাস উল্টে মৃত এক, আহত 30। আহতদের MJN হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডরারকে হারিয়ে দ্বিতীয়বার উইম্বলডন খেতাব জয় নোভাক জোকোভিচের। এই নিয়ে 7টি গ্র্যান্ড স্ল্যাম জয় জোকোভিচের। আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের কান্দি থেকে কুখ্যাত দুষ্কৃতী আবু বাসার আনসারিকে গ্রেফতার করল বর্ধমান পুলিশ। ধৃত দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে 8টি আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড গুলি, 82টি বোমা ও প্রায় 3.5 কেজি বোমা তৈরির মশলা। আটক করা হয়েছে একটি স্করপিও গাড়িও। গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশের সহযোগিতায় সোমবার ভোরে আবু বাসার আনসারির নামে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃত আবু বাসার খুন, রাহাজানি সহ একাধিক দুষ্কৃতী কর্মের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। কাটোয়ায় তোছন শেখ নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগও রয়েছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। ধৃতকে সোমবার কাটোয়া আদালতে তোলা হয়। ভোরের দিকে আমরা আবু বাসার আনসারি এলিয়াস ডাব্লু আনসারি, 52 বছর বয়স, তাকে আমরা ধরি। আজকে ওকে রেড করে আমরা 20 রাউন্ড গুলি, 8mm আছে, 9mm আছে, 2.12 বোর আছে, 8খানা ফায়ার আর্মস, তার মধ্যে 2টো 9mm আছে, একটা ম্যাগাজিন আছে, 3টে 6 ঘোড়া রিভলভার আছে, 3টে পাইপগান আছে। 3টে পাইপগান মানে 2টো পাইপগান আর একটা যেটা 0.12 বোর যা বলা যায়। বম আমরা 82 সুতলি বম, আমরা 82খানা সুতলি বম পেয়েছি। 3.4 কেজি আমরা বমের মশলা পেয়েছি এবং আপনাদের সামনে রয়েছে সকেট বম, 5খানা যে সকেট বম দেখছেন, এই সকেট বম আমরা পেয়েছি। বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফেরার পথে বাস উল্টে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন প্রায় 30 জন বাসযাত্রী। ঘটনাটা ঘটেছে কোচবিহারের আকড়াহাটে। বাসটি আসামের গৌরীপুর থেকে মাথাভাঙ্গার জয়ন্তীর হাটে যাচ্ছিল। সোমবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় খগেন বর্মন নামে 65 বয়সী এক যাত্রীর। আহতদের ভর্তি করা হয় কোচবিহার MJN হাসপাতালে। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কয়েকজন অবস্থা গুরুতর। আমরা আসাম ধুবড়ী জেলার গৌরীপুর থেকে গতকাল রাত্রে ভোররাত্রে যখন বাড়িতে ফেরার পথে সে আকড়াহাট নামক জায়গায় গাড়িটা চালকের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা পাল্টি খাওয়ার পরে যা প্যাসেঞ্জার যারা ছিল বেশিরভাগ প্যাসেঞ্জার আহত হয়। একদম সঙ্গে সঙ্গে হসপিটালে আমার সাথে সাথে মারা যায়। আর অন্যান্য পেশেন্টগুলো আহত গুরুতর আহত কয়েকজন, তার মধ্যে আমি মহিলা অনেক অবস্থায় ছিল। জাতীয় সড়কের মাঝে ডিভাইডারের ওপর ঘুমন্ত অবস্থায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক গাড়ি চালকের। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার মশালদিঘি ও আহড়ার মাঝখানে কাঞ্চন বিল এলাকায়। রায়গঞ্জ থেকে মালদাগামী একটি চামড়া বোঝাই 407 গাড়ির চালক ও খালাসি জাতীয় সড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে ডিভাইডারের ওপর ঘুমোচ্ছিলেন। সোমবার সকালে রায়গঞ্জ থেকে পাথর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় চামড়া বোঝাই গাড়ির চালকের। তবে মৃত চালকের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। থেকে মালদাগামী একটা চামড়ার গাড়ি বাঁ দিকে দাঁড় করানো ছিল।
ড্রাইভার অসুস্থর কারণবশত সে ওখানে গাড়ি দাঁড় করিয়ে 4 লেনে রোলের মধ্যে এরা ঘুমাচ্ছিল, দুইজন ড্রাইভার খালাসি। এই সময় হঠাৎ শুনতে পেলাম যে ওরা যে বললো যে রায়গঞ্জ থেকে একটা পাথরের গাড়ি মানে ঘুমের ঝুঁকে ওই রেলিংয়ের উপর উঠিয়ে দেয় গাড়িটা। উঠিয়ে দেওয়ার পরে একজন চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এই অবস্থায় যেতে পারেনি, গাড়িটা এখানে পুলিশ পরে আটক করেছে। তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্য ঘিরে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন জেলা স্তরে দলীয় কর্মীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন পুরুলিয়া জেলার তৃণমূলের সভাপতি তথা রাজ্যের স্বনির্ভর দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। বলরামপুরের দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করার কথা বলেন তিনি। রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে দলীয় স্তরে কর্মী সমর্থকদের আরও সংঘবদ্ধ হওয়ার নির্দেশ দেন শান্তিরাম বাবু। বিগত দিনে বামফ্রন্ট মানুষকে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু স্বপ্ন পূরণ তো হয়নি, বরং তারা আশাহত হয়েছে, তারা স্বপ্ন কিছু কাজ করতে ব্যর্থ হয়েছে। এই যে আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের গতি যদি বজায় রাখতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করতে হবে। কর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং সাধারণ মানুষের কথা, ওদের অভাব অভিযোগ শুনে সেটা পূরণ করার ব্যবস্থা করতে হবে। পুনরায় খুলতে চলেছে দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা জলপাইগুড়ির রায়পুর চা বাগান। জেলা তৃণমূলের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুটি সংস্থার সাথে প্রাথমিক আলোচনাও হয়ে গেছে বলে জানালেন জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। আইনি জটিলতা কাটাতে সংস্থার প্রতিনিধি দল সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। অন্যদিকে রবিবার তৃণমূলের একটি প্রতিনিধি দল রায়পুর চা বাগান পরিদর্শনে যায়। সেখানে শ্রমিক পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। যদিও জেলা সভাপতি এই ত্রাণ সামগ্রীর উপহার বলেই ব্যাখ্যা করেন। সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই রায়পুর চা বাগানে আবার প্রাণ ফিরে পাবে, সে কথা বলাই যায়। ফ্ল্যাশ জেট বলে বম্বে বেসড একটি কোম্পানি, নরিমান পয়েন্টে তাদের অফিস আছে, কলকাতাতেও তাদের অফিস আছে। আমার সাথে কথা হয়েছে, জলপাইগুড়ি একজন আমাদের ট্রেড ইউনিয়ন নেতার মাধ্যমে তার সাথে কথা হয়েছে এবং আমাদের গৌতম দাসের সঙ্গে আমি কথা বলেছি। ইতিমধ্যে ইজু আগরওয়ালের সাথে আমাদের, অজিত আগরওয়ালের সাথে আমাদের কথা অনেক দূর এগিয়ে গেছে এবং আজকে আমার সাথেও কথা হয়েছে, বিধায়কের সাথেও কথা হয়েছে এবং আগামী আজকে যে কথাটা আমার হয়েছে অনেকটা সুদূর প্রসারী। আমরা বাগানে ত্রাণ দিতে আসি। রাজ্য সরকার চা বাগানের, বন্ধ বাগানের মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করেছেন বাম আমলে এটা হয়নি। আমরা এসেছি কেন জানেন তো? আমরা এসেছি যে দেখবেন যে অতিথি যদি কারো বাড়িতে যায় তখন হাতে মিষ্টির প্যাকেট নিয়ে যায়। তো আজকের দিনে তো মিষ্টিটা থেকেও এদের চাল, বেবি ফুড, বিস্কুট দরকার। আমরা মিষ্টির বদলে এদের জন্য উপহার নিয়ে এসেছি। এটা ত্রাণ নয়, এটা উপহার। দক্ষিণ দিনাজপুরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন সিপিএম কর্মী সমর্থক। জেলার হরিরামপুর ব্লকের শিরসি গ্রামে পঞ্চায়েতটি বারবারই সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জিতে শিরসি পঞ্চায়েত বোর্ড গঠন করে সিপিএম। রবিবার দলত্যাগী পঞ্চায়েত সদস্য সহ সিপিএম কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সম্পাদক শুভাশিস পাল। দেখুন, আমি সিপিএম টিএমসিতে এই কারণে এসেছি যে গোটা পশ্চিমবাংলায় টিএমসির এখন প্রভাব চলছে, আর আমাদের যেটা ব্লকে যেটা সব মানে টিএমসি, আমরা সিপিএম থেকে কোনো সুবিধা পাচ্ছি না, সেই জন্য আমরা সিপিএম থেকে টিএমসিতে যোগ করি। শীর্ষ অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। স্বাভাবিকভাবে ভালো লাগছে। একসময় শীর্ষ অঞ্চল ছিল সিপিএমের সবথেকে শক্তিপদ এলাকা। আজকে সেই এলাকার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ দলে যোগ দেওয়ার ফলে আজকে আমাদের শক্তি বৃদ্ধি পেল। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত হলো। সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।
ফিরে এলাম বিরতির পর। এবার সালিশি বিতর্ক। সালিশি সভার সিদ্ধান্ত অনুযায়ী টাকা না দেওয়ায় এক মহিলাকে চুল কেটে ঘোরানো হলো সারা গ্রামে। পূর্ব মেদিনীপুরে সুতাহাটার গোবিন্দপুর গ্রামে ওই ঘটনার অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে অভিযুক্তদের। একটি ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতা মহিলা দুর্গারানী দাসের বাড়িতে দিন কয়েক আগে চড়াও হয় হুমকি দিয়ে কয়েকজন যুবক। পাড়ার বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে দরজা হুটপাট করে ঠেলে ঢুকে গিয়ে আঁচড় দিয়ে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে বলে, তুমি কেন এরকম কেস করছো, এই করছো, খেলবো মুখ করবো বলে আমাকে বাইরে হিঁচকা মেরে টেনে এনে ছেলেরা এবার আসে তাদের সঙ্গে এসে কাঁচি পুরপুর জগিয়ে দেয়। ওই কাঁচি দিয়ে ওখানে আমার এক গাছা চুল ওখানেই কেটে দেয়। দেবাকালীন ওখানে কাপড় চুপড় ছাড়িয়ে দিয়ে টানা হাজরা করে আমাকে গাছে মনসা মন্দিরের সামনে নারকেল গাছে বাঁধা অবস্থায় বেঁধে রেখে দিয়ে হাতে পায়ে মোড় দিয়ে বেঁধে রেখে আমাকে ওইখানে মারধর করে বাটাম দিয়ে মারধর করে ওইখানে ওই অবস্থায় গাছে বাঁধা অবস্থায় বাদ বাকি যতটা চুল রয়ে গেল সেই চুলটা অবশিষ্ট চুল কেটে ওখানে পায়ের মধ্যে ওখানে ফেলিয়ে আমাকে গায়ে মুখে ঢুকে জড়াতে থাকে ওরা। বাঁকুড়ার শালিহান গ্রামের খুন হওয়া ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের কঠোর শাস্তির হওয়া উচিত বলে জানালেন জেলা তৃণমূলের দুই কর্তা। গত বৃহস্পতিবার বাঁকুড়া ওন্দা থানার শালিহান গ্রামে খুন হয় 10ম শ্রেণীর এক ছাত্রী। পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় এখনো অবধি গ্রেফতার করা হয়েছে 4 জন অভিযুক্তকে। চলেছে পুলিশি তদন্ত। রবিবার ওই গ্রামে গিয়ে খুন হওয়া ছাত্রীকে পরিবারের সমবেদনা জানান জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী এবং তৃণমূল জেলা সভাপতি অরূপ খাঁ। ছাত্রীর পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন তারা। একটা দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে তাদের পরিবারের কাছে পুলিশ তো তার তদন্ত করেছে, অ্যারেস্ট করেছে, সঠিক বার করে রাখবে। যারা যেটা দোষী নিশ্চয়ই পুলিশ সেটা বার করছে, খুঁজে করে আইনে বিচার হবে তার। দেখলাম খুব মর্মান্তিক, এটা 5-10 বছরের মেয়ে, এটা পূর্ণ তদন্ত হবে, দোষী ব্যক্তিদের শাস্তি হবে। দৃষ্টান্তমূলক মেয়েদেরকে এইভাবে খুন করে দেওয়া, বাড়ি থেকে বেরিয়ে নিয়ে এটা বরদাস্ত করা হবে, এটা আইনগত যা শাস্তি হওয়া দরকার। যে নার্সরা সাধারণ মানুষকে সেবার মাধ্যমে সংকট থেকে বের করে আনে, তাদের জীবন এখন সংকটের মুখে। কোচবিহার চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নার্সের আবাসনের অবস্থা জরাজীর্ণ। মেরামতির অভাবে ছাদ থেকে ভেঙে পড়েছে চাঙড়। জীবনের ঝুঁকি নিয়েই ওই আবাসনের বসবাস করছেন নার্স সহ আরও 10টি পরিবার। যদিও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। এখন কবে আবাসনগুলি বসবাসের যোগ্য হয়ে উঠবে তার আশায় 10টি পরিবার। কোচবিহার চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সদের জন্য যে আবাসন রয়েছে তার অবস্থা এতটাই খারাপ, যে কোনো অবস্থায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে বসবাস করে নার্সদের প্রায় 10টি পরিবার। দীর্ঘদিন যাবৎ কোনো মেরামতির কাজ না হওয়ায় আবাসনগুলির দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। তারই মধ্যে শনিবার থেকে ছাদ থেকে বড় বড় চাঙড় ভেঙে পড়ছে আবাসনগুলির। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন নার্সরা। হ্যাঁ, আমরা এখানে এই কোয়ার্টারে থাকি, এই হসপিটালের স্টাফ। আমরা কালকে রাত্রিবেলা হঠাৎ রাত 12:30টায় হঠাৎ করে এই ছাদটা ভেঙে পড়লো। সেই মানে আমরা খুব ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এটা যদি দিনের বেলা হতো তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সবসময় এখানে খেলাধুলা করে, ওদের মাথায় লাগলে পরে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারতো। আর আমাদের কোয়ার্টারের ভেতরেও খুবই খারাপ অবস্থা। যখন তখন আমাদের যে কেউ যদি একটু ভূমিকম্প বা একটু বেশি বৃষ্টি পড়ে, ঘরে জল, আর এদিকে ছাদ ভেঙে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো রাতে ঘুমিয়ে আসি, তখন হয়তো ওই পড়ে গেল উপরে। এই জন্য আমরা সবসময় এই কোয়ার্টারের এই অবস্থা দেখে আমরা আতঙ্কে থাকি সবসময়। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। খুব দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। আবার হলো আমাদের স্বাস্থ্য কেন্দ্রে নিজস্ব ভবন তথা আমাদের আবাসনগুলি যেখানে আমরা থাকি তার বেশ কিছুরই অবস্থা ভয়াবহ জরাজীর্ণ। আমি সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যথাযথ বিভাগকে জানিয়েছি। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান মিলবে। যতদিন না আবাসনগুলির মেরামতির কাজ শুরু হচ্ছে ততদিন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে নার্সদের 10টি পরিবার। দ্রুত আবাসনগুলির মেরামতির কাজ শুরু না করলে পরিবারগুলি হঠাৎ করে কোথায় যাবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রজার ফেডারারকে হারিয়ে দ্বিতীয়বার উইম্বলডনে খেতাব জিতলেন নোভাক জোকোভিচ। রবিবার উইম্বলডনে সিঙ্গেলসের ফাইনালে টেনিস তারকা রজার ফেডারারকে 6-7, 6-4, 7-6, 5-7,
6-4 হারিয়ে সপ্তম গ্র্যান্ড স্ল্যাম নিজের নামে লিখলেন জোকোভিচ। মাত্র একটা ম্যাচে পয়েন্ট মিস আর তার 32 বছর বয়সে অষ্টমবার উইম্বলডন খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করলেন রজার। ম্যাচের প্রথম থেকে চরম উত্তেজনা ও স্নায়ুর খেলা শেষ পর্যন্ত বাজিমাত করলেন জোকোভিচ। রবিবার উইম্বলডনে ফাইনালের শুরুটা খারাপ করেনি ফেডরার। জোকোভিচকে 7-6 সেটে হারিয়ে স্নায়ুর চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরপর দুটো সেটে জিতে পাল্টা নিজের জাত চেনান জোকোভিচ। দ্বিতীয় উইম্বলডনে খেতাব জয়ের অনেকটা কাছে যখন জোকোভিচ ঠিক সময় পাল্টা আঘাত আনেন সুইস তারকা। তবে শেষ পর্যন্ত খেলার শেষ মুহূর্তে একটা ম্যাচ পয়েন্ট হাতছাড়া করে হার মানলেন তিনি। This is the tournament that I always dreamed of winning. This is the best tournament in the world, the most valuable one. This is the first tennis match that really. First of all, I would like to dedicate it to my future wife and our future baby. এক্সপ্রেস টুডে আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।